নোট অফ ডিসেন্ট শুধু আমরা দেইনি, আপনারা এই দলিলগুলো আপনারা দয়া করে পড়ে দেখবেন যে এখানে বিভিন্ন দল বিভিন্ন দফায় বিভিন্ন রকমের নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা এইভাবেই উল্লেখ করা আছে এবং দফাওয়ারি এই কথাগুলোই আছে। তা এখন আমাদের প্রশ্ন হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে? কিন্তু তারা এই ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে, বাদ দিয়ে দিয়েছে, শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন। তফসিল 1, বিকল্প প্রস্তাব 1-এও তফসিল 1, বিকল্প প্রস্তাব 2-এও তফসিল 1, 48টা দফা দিয়ে সেই তফসিল করা হয়েছে। বলা হয়েছে এই 48টা দফার উপরেই গণভোট হবে। এখানে কে কী মতামত দিল, কীভাবে সনদে উল্লেখ করা হলো, কীভাবে সম্মত হলো, কিছুই উল্লেখ করা হয়নি। এবং বলা হয়েছে বিল আকারে এটা উপস্থাপন করা হবে। বিল কারা করতে পারে? বিল জাতীয় সংসদের এখতিয়ার। নির্বাচিত জাতীয় সংসদ বিল আকারে আইনের আগে উত্থাপিত হয়। সেই বিল ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিংয়ের পরে, জনমত যাচাইয়ের পরে, স্থায়ী কমিটিতে আলোচনা করার পরে সেই বিলটা গৃহীত হলে সেটা আইনে পরিণত হয়। সেই আইনে স্পিকার দস্তখত করে রাষ্ট্রপতির কাছে দিবেন, রাষ্ট্রপতি সই করলে সেটা আইনে পরিণত হবে। এখন বিলটাকে বলা হচ্ছে যে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের বিবেচনার জন্য। তো এইরকম আইডিয়া তো আমরা কখনো শুনিনি। আর যদি সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয়, সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে? সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই, সংবিধান অনুসারে নাই। দুইটাই এখতিয়ার, একটা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষমতা আর একটা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা সংবিধানে নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐকমত্য কমিশনের কর্ম হতে পারে না। সেই জন্য আমরা বলেছি জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐকমত্য সৃষ্টি করা জাতির মধ্যে, অনৈক্য নয়। এখন দেখতে পাচ্ছি আমরা অনৈক্য সৃষ্টি করছি, বিভক্তি সৃষ্টি করছি। সেটার কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না। তা আমরা আশা করি সংবিধানের বিভিন্ন সুস্পষ্ট নির্দেশনা অনুসারে জাতীয় ঐকমত্য কমিশনের গৃহীত সকল ঐকমত্যের ভিত্তিতে সকল সনদ যেটা গঠিত হয়েছে প্রস্তাব অনুসারে আমরা যেভাবে সম্মত হয়েছি সেইভাবেই আমরা এই জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ। জাতীয় সংসদ নির্বাচনের পরে সেটা পূর্ণাঙ্গভাবে আইনি রূপ পাবে, সংবিধান অন্তর্ভুক্ত হবে। এই লক্ষ্যে আমরা সবাই কাজ করার জন্য সরকারকে, জাতীয় ঐকমত্য কমিশনকে এবং সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি।